ঢোকা যাবো না, প্রথমে ঢুকতে পারতাম। ঢোকা যাবো না, প্রথমে ঢুকতে পারতাম। নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের শেষে প্রতীকের প্রার্থী হিসেবে জামালপুর সদরের আসনে আনুষ্ঠানিকভাবে আগামীকাল সকাল থেকে প্রচারণা শুরু হবে। আমাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করব। সেই ক্ষেত্রে যেটা আমরা বারবার বলি যে এই নির্বাচনটি দীর্ঘ 17 বছরের জাতির প্রত্যাশিত নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচনী আচরণবিধি এইবার যেভাবে করা হয়েছে, আমরা সমস্ত কিছু মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। এটা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েক দফা আমরা এগুলি নিয়ে সচেতনমূলক আমরা সভা করেছি, নেতাকর্মীদেরকে সচেতন করার জন্য। এবং আমার বিশ্বাস নির্বাচনী আচরণবিধি মেনে আমরা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে এবং প্রশাসন এই ব্যাপারে যথাযথ তৎপর থাকবে আমি বিশ্বাস করি। আর নির্বাচন জয়ের ব্যাপারে আসলে যেটি আমরা বলতে চাই, 17 বছর এই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য একমাত্র বিএনপি অবিচল 17 বছর সংগ্রাম করেছে। এই সংগ্রামে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী হত্যা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার যে আত্মহত্যা, আমরা সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ সাজাতে চাই। আমার বিশ্বাস সারা দেশে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং আমার বিশ্বাস আমরা সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত হব। আগামী দিনে জামালপুরের উন্নয়নের স্বপ্ন নিয়ে বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন। সর্বোপরি জামালপুর এবং বাংলাদেশকে আমরা একটা জনগণের কল্যাণের বাংলাদেশের রূপান্তর করতে চাই। যারা নির্বাচিত হবে আমি সহ আমরা আগামী দিনে জনগণের কল্যাণে কাজ করব, জনগণের কাছে জবাব দেব। এটা হলো আমার মূল লক্ষ্য এবং এটি করতে গেলে আমরা বিশ্বাস করি যে প্রত্যাশা জনগণের সেই প্রত্যাশা পূরণ। আমরা সেই প্রত্যাশা পূরণের স্বপ্নেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ প্রতিরোধ সংগ্রামে এগিয়ে যাবো। এটা একটা মেসেজ যে 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল, সরকার আমাদের দলীয় এমপি না থাকার কারণে আমাদের পরিকল্পিত 30 বছর জামালপুর সদরে আওয়ামী লীগের দলীয় এমপি যারা জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের বাইকের উন্নয়নের জন্য কাজ করছে। আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং পরিকল্পিত উন্নয়ন করতে চাই। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা নতুন সেটি করতে হলে ঢাকার সাথে জামালপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে যে জামালপুর থেকে টাঙ্গাইল, জামালপুর থেকে ময়মনসিংহের সড়ককে কল্যাণে রূপান্তরিত করা, এখানে নতুন শিল্প কারখানা গড়ে ওঠা এবং সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। একই সাথে এখানে একটি মেডিকেল কলেজ যেটিকে পূর্ণাঙ্গ রূপ পায় নাই, আমরা এটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে চাই এবং শিক্ষার মান সমৃদ্ধ করা সহ শিক্ষার প্রসারতে আমাদের যথাযথ কার্যকরী পদক্ষেপ হবে। সর্বোপরি জামালপুরকে আমরা একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত জামালপুরের কল্যাণে শান্তিপূর্ণ জামালপুর রূপান্তর করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। জামালপুর সদরের 2টি ইউনিয়ন জামালপুর মূল শহর থেকে এখনও অনেকটা পিছিয়ে। আমরা মনে করি যে সেখানে ব্রিজ নির্মাণ সহ, নদীর উপরে ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন ইউনিয়নগুলোর সাথে মূল শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে এখানে মানুষের জীবনযাত্রা উন্নত হওয়া বলে আমরা বিশ্বাস করি এবং সেই স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।